আজ আমি ফুলকপি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে অসাধারণ লাগে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি কড়াইতে গরম জল বসিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ফুলকপি আর স্বাদ মতো নুন। একটু সেদ্ধ হতে হতে আমি এখানে একটা মশলা তৈরি করব। এখানে 1 কাপ উষ্ণ গরম দুধ নিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ চারমগজ আর 10-12টা কাজু বাদাম, আর দেব 1 মুঠো কিশমিশ, আর দেব এখানে 1 টুকরো আদা আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন। এখন আমি এদিকে আমার কপিটা সেদ্ধ হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ফুলকপিটা দিয়ে দেব। যেহেতু ফুলকপির মধ্যে সেদ্ধ করার সময় নুন দিয়ে রেখেছিলাম, তাই আমি এখানে নুন দিলাম না, একটু ভেজে নেব। ততক্ষণে আমার মিক্সিং জারে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে ফোড়নে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু ভেজে নেব প্রথমে, তারপরে মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দেব। জলটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরের গুঁড়ো। এখানে কিন্তু হলুদ আমি দেব না, আপনারা চাইলে দিতে পারেন অল্প করে হলুদ, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সব কিছু দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এখন আমি 3 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপি দিয়ে মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছুর সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপরে আমি গ্রেভির জন্য 1 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল ফুলকপির রেজালা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেক অনেক ধন্যবাদ পুরো রেসিপি দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।